মানুষের কথা শুনে পিছিয়ে পড়া যাবে না। আমাদেরকেও লোকে অনেক কথাই বলছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন এই গোবর কেঁচো নিয়ে ঘাটাঘাটি, কেমন না বিষয়টা। 5 কেজি চাউলের গুঁড়া 2 কেজি মশলার কেমন দাম হইতে পারে। গত ডিসেম্বর মাসেও আমি 52 লাখ টাকা ক্রস করেছি, আর এখন আমার 30 জন এমপ্লয়ি আছে। ওদের আসলে কেউ নাই, ওরা এভাবেই থাকে দিনের পর দিন মেয়েরা। তখন দেখে আমার খুব বেশি কষ্ট হয়েছে, কারণ এতিমের কষ্টটা আর যাই হোক আমি ফিল করি, আমার বাবা ছোটবেলায় চলে গেছিল। তো ওই ফিলটা থেকে আমার মনে হয়েছে যে আমি ওদেরকে ছাড়বো না। ভিন্ন পথ, ভিন্ন মত, স্বপ্নগুলোও ভিন্ন ভিন্ন, তবে সবার একটাই পরিচয়, তারা উদ্যোক্তা। নিজেদের স্বপ্নের পেছনে অদম্য ছুটে চলাই তাদের এনে দিয়েছে সফল উদ্যোক্তার খেতাব। আজ তাদের জীবনের গল্পগুলোই অনুপ্রাণিত করে অন্যদের। খুব ছোট থেকে শুরু করে এখন কারো কারো ব্যবসায়িক মূলধন ছাড়িয়েছে কোটি টাকা। উচ্চশিক্ষায় শিক্ষিত এসব উদ্যোক্তারা করেছেন অনেকের কর্মসংস্থান। সমাজের অবহেলিত অসহায় মানুষের মাথার উপরে এখন তাদের হাত। আমি ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ করি। আমার বাসা নাটোরে। তো প্রথমে শুরু করেছিলাম লকডাউনের ভিতর, করোনার ভিতরে আমাদের নিজেদের জন্য। তারপরে আস্তে আস্তে যখন দেখলাম যে সারা ভালো পাচ্ছি, তখন বাণিজ্যিকভাবে শুরু করলাম। আর প্রথমে পরিশ্রম করছি খুব, কারণ মানুষ যখন সফল হলে তবেই মানুষ দেখে, কিন্তু সফল হওয়ার আগে যে কষ্টটা সেটা কিন্তু কেউ দেখে না। আমরা নিজেদের গরু ছিল না, মানুষের বাড়ি থেকে গোবর কালেক্ট করতাম নিজেরাই। আমার আম্মু ছিল, আমার মায়ের প্রতি যে কৃতজ্ঞতা সেটা বলে শেষ না। আমার আম্মুর জন্য এত দূর আসা মূলত। আর অবশ্যই সৃষ্টিকর্তা আছে, কারণ রিজিকের মালিক উনি। আল্লাহর সাহায্যে আমরা এত দূর এসেছি। সফল হতে গেলে যেখান থেকে ব্যর্থ হওয়া যাবে সেখান থেকেই আবার শুরু করা লাগবে। ব্যর্থতা বলতে জীবনে কিছু নাই। হ্যাঁ, ব্যর্থতা আসবে, দেখা যাচ্ছে মানুষের কথা শুনে পিছিয়ে পড়া যাবে না। আমাদেরকেও লোকে অনেক কথাই বলছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন এই গোবর কেঁচো নিয়ে ঘাটাঘাটি, কেমন না বিষয়টা, কিন্তু আমরা কথা গায়ে মাখিনি। উদ্যোক্তা হই মেনলি 2020 সালে, একদমই নিজের থেকে। আমার বাবা একজন কৃষক, আমি কৃষক ফ্যামিলিতেই বড় হয়েছি। তো আমার বাবা চাইতো আমি ব্যাংকার হব। হ্যাঁ, সে অনেক কষ্ট করে আমার পড়াশোনা করাইছে। আমার আসলে কৃষি ভালো লাগতো। আমার মনে হয় না আমার মাকে আমি ঘরের কাজে কতটুকু হেল্প করেছি, আমার মনে পড়ে না। কিন্তু বাবার সাথে মাঠে যাওয়া ছিল আমার প্রচুর নেশা। বিয়ের পরে আমি যখন ঢাকাতে আসার পরে দেখলাম যে এখানে আসলে নিরাপদ খাদ্যের খুব অভাব। হ্যাঁ, প্রসেস যে খাবারগুলো দেওয়া হয়। আমার হাজব্যান্ড একজন কেমিস্ট, তো ও যখন ওর ল্যাব থেকে এসে আমাকে ওর ব্যাড এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতো, যে আমি বাচ্চাকে দিচ্ছি এই খাবারটা জানো কীভাবে প্রসেস করা হয়, এটা কেমিক্যাল ছাড়া কিছুই নাই। তো ওই থেকে মনে হলো যে যেহেতু আমার কৃষির প্রতি ঝোঁক আছে এবং আমি কৃষকদের নিয়ে কাজ করতে চাই, সেই সাথে আমি এমন প্রফেশনে যেতে চাই যেখানে গেলে মানুষকে আমি আসলে হেল্প করতে পারবো, আমার আর্নিংও হবে, এটা একটা পেশা হিসেবে হবে এবং মানুষকে হেল্প করতে পারবো। সেই জন্য আসলে গ্রামীণ সারটা 2020 সালে প্রতিষ্ঠা করা, এবং সেটা শুরু করেছিলাম খুব সামান্য। আমার মনে হয় 5 কেজি ঢেকি সাটা চাউলের গুঁড়া আর 2 কেজির মতো সব মশলা মিলিয়ে। তো প্রথমের দিকে আসলে অনেক বাধা ছিল যে এখন আপনার যদি আমি এখন আমি আলহামদুলিল্লাহ, এখন আমার মান্থলি সেলস রেভিনিউ আমি এই গত ডিসেম্বর মাসেও আমি 52 লাখ টাকা ক্রস করেছি, আর এখন আমার 30 জন এমপ্লয়ি আছে। এই বছরের মধ্যে ইচ্ছা আছে 100 জন। এটা তো টাকা যদি আমি কাউন্ট করি, 5 কেজি চাউলের গুঁড়া 2 কেজি মশলার কেমন দাম হইতে পারে। হ্যাঁ, 500 টাকা। আর ওই দিকে এখন 1 crore অ্যাবো। মাদ্রাসার যে টিচারগুলো আছে, ওই টিচারদের সাথে কমিউনিকেশন করেছি, এবং অনেক টিচার আছে আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আবার কিছু টিচার আছে, ওনারা আমাকে বলে যে না আপা, আপনার এই প্রজেক্টটা খুব সুন্দর, আমাদের মেয়েদেরকে আপনি কাজে লাগান। এবং মেয়েদের সাথে যখন আমি গেলাম, ওদের যে জায়গা, ওরা তো আসলে একটা গণ্ডির ভিতরে থাকে, ওখানে যখন আমি গেলাম, অনেকে এসে আপা আমাকে কী কাজ শিখাবেন। আমি ব্লগ শিখাইলাম, বাটিক, তারপরে কুশি কাটার কাজ, খুব আগ্রহ ভরে শিখলো। তো একদিন কি ঈদের সময় আমি যখন আবার ওদের মাদ্রাসার কাছে যাওয়ার পরে দেখি কি কয়েকটা মেয়ে, ওরা একা থাকে, সবাই একদম শুনশান মাদ্রাসা, কেউ নাই। তো ওরা যাবে না বাড়িতে? তখন বলতেছে যে আমরা কোথায় যাব, আমাদের তো কেউ নাই। বিষয়টা এমন যে ওদের আসলে কেউ নাই, ওরা এভাবেই থাকে দিনের পর দিন মেয়েরা। তখন দেখে আমার খুব বেশি কষ্ট হয়েছে, কারণ এতিমের কষ্টটা আর যাই হোক আমি ফিল করি, আমার বাবা ছোটবেলায় চলে গেছিল। তো ওই ফিলটা থেকে আমার মনে হয়েছে যে আমি ওদেরকে ছাড়বো না।
সারা দেশ থেকে এমন 6 জন সফল নারী উদ্যোক্তাদের বাছাই করেছে ইউএস এম্বাসি ইএমকে সেন্টার ও ব্র্যাক সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। 8 জানুয়ারি রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্সের মাধ্যমে পুরস্কার হিসেবে তাদের দেওয়া হয়েছে 5 লাখ টাকা।